বুঝবি বাবা বাবা দাদা ए कष्ट पूरा बगी ওই যে নুন আছে আলু ইয়া খাওয়ান যার তো এত বড় ওইটাই তো হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ যত অফিসিয়াল তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো আজকের ব্লগটা আরও খুব ইন্টারেস্টিং এবং ভালো হবে। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই এনেবল করে রাখবে এরকম ইন্টারেস্টিং শর্ট এবং বড় ভিডিও দেখার জন্য। তো চলো আজকে কোথায় যাচ্ছে আর কী করছে, আজকের দিনটা কীরকমভাবে শুরু হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা সকাল সকাল বুঝতে পারলে মুখ হাত ধুয়ে নিয়ে নাস্তা পানি করা হয়েছে এবং নাস্তা পানি করা হলো ঘুগনি বাবা নিয়ে এসেছিলো আর বাড়িতে বানিয়েছিল লুচি। তো বাট যাই হোক নাস্তাটা করেছি এখন। তো এখন বর্তমানে আমরা চলে যাব খেতে যাব এবং যেখানে আমাদের ধান কাটা রয়েছে ওখানে ধান বানতে হবে বুঝতে পারলে। তো বাট যাচ্ছি এবং কোন জায়গায় ক্ষেত চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তেরা হি দিবানা রাস্তাটা টিং 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 আমাদের এই যে রাস্তা একদম সেই জঙ্গলের মধ্যে যাচ্ছে গাড়ি, বুঝতে পারলে তো। তো আমরা এখন দেখি কোথায় যেয়ে পৌঁছুই। এগুলো ফাঁকা হয়েছে অনেক জঙ্গল ছিল অনেক ডেঞ্জারাস সেদিন বাবার গাড়িটা করে পাংচার হয়েছে বাবা বাড়িতে কি করে আসবে বিনা বেরোকে চিড়ে আছে ওরা করে হড়হড়া করাবার জন্যই তো জ্বালাটা, হড়হড়া করাবে তার জন্যই তো জ্বালা। দারুণ লাগছে যদি ক্ষেত থাকে সেখানে খাই আসাটাও একটু কেমন একটা ব্যাপার। এই জায়গা কিনে প্রকৃতিটা অনেক দিনের লেগে আছে এই জায়গাটা একটু আমরা আগেও ছিল এই যে আগে ছিল মানে এই জায়গাটা করলে একটু অসুবিধা দমে অসুবিধা হবে। বোঝা তো জানি কত দুর্ঘটনা। খারাপ তো দিয়ে সোজা রাস্তা আছে আর এইটা দীঘাটা উঁচিয়ে গেছে এটা हे दिल तेरा है दीवाना। সুফল দ্বারা আসিছে নাকি কাটা এইটা দিয়ে চলে যাওয়া রাস্তাঘাট ক্ষেত পৌঁছে গেলি আমরা কোথায় পৌঁছেছি সেটা তো এবারে দেখা যাবে। ওরে বাবার এত ঝোপঝাড় ওরা এখনো আসে না মনে হচ্ছে এত গাজার টিরি টিরি বাবু ওই শোনো আই চলো তো আমরা চলে এসেছি এখন, চলো এখন যাওয়া যাক। আইসো ওটা হ্যাঁ মুড়া যেতে বলিছে চলো। হ্যাঁ মুড়া দিয়ে গেলে রাস্তা তো এইখানে আমরা গাড়ি রেখে দিলাম বুঝতে পারলি তো। আর এখন আমরা যাচ্ছি ক্ষেতের দিকে। তো এই দেখতে পাচ্ছ রাস্তা কিরকম। আমাদের ক্ষেত কোন গিলে খাবি? এইটা আমাদের, এইটা মেজো কাকিদের আর এইটা আমাদের। আর এখানে আমাদের ঠাকুর আছে এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ তো এখানে আমাদের ঠাকুর। আর
বন্ধুরা বর্তমানে আমরা ক্ষেত চলে এসেছি, বুঝতে পারলি তো। ক্ষেত আসার পরে একটা কনফিউজ, মানে এক পাশে আছে সেটা জানি যে আমাদের, বাকি যেগুলো আরও আছে এখানে তিনটে দেখাচ্ছি। এই যে এই পাশে একটা, আর এই পারে একটা, তার উপরে আর একটা আছে, বাট এখানে তিনটে আছে মানে এটা আমাদের 3 ঘরের। একটা হইলো আমাদের, দ্বিতীয় হইলো মাঝে কাকু এবং তৃতীয় ছোট কাকু, আমাদের 3 ঘরেরই। বাট কনফিউজ আছি যে কোনটা। আমি তো অনেকদিন পর আসছি, প্রায় ধরে লো 3-4 বছর পর এইখানে। আর অ্যাকচুয়ালি এমনি তো চাষের কাম করিনি, বাট দাদু যখন ছিল সেই সময় তখন দাদুর সাথে আসতাম। বাট এই পরে এই যে আসিছি আজকে, তো কনফিউজ আছি। তো বাবাকে ফোন করলাম, তুলেনি। তো বাবা আসুক তারপর জিজ্ঞাসা করবো কাদের বটে এবং কোনটা আমাদের, সেটাই আমরা বাঁধা শুরু করব। আর জ্যোতি বলছে এইটা আমাদের বটে, বাট দেখা যাক জ্যোতির যেটা ও করছে সেটা রাইট হচ্ছে কিংবা রং। তো ঠিক আছে, তা করতে আসুক। তো ওই দিক থেকে আসবে এবং আসুক, তাকে তো আমরা ওয়েট করি। কে ওটা ওটা? দাদা 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 ওটা? হ্যাঁ, কে ওটা ওটা? দাদা? দাদা? খাবার আনছি, মা আনছে না বেটা? হ্যাঁ বেটা, বাবু মা আনছি। কি করছো বাবু? বকা হয়ে যাচ্ছে খাবার জন্য। কতক্ষণ পুরা বাকি ওই যে নুন আছে আলু ইয়া খাওয়ান যার তো এত বড় বাবু। বর্তমানে যাই হোক, মানে আমরা অনেকগুলাই মানে বাঁধা হয়েছে, বাট একটা খেতে এখনো বাকি আছে। বাট টাইম এখন 1টা বাজতে চলছে, তো আমরা এখন রুমের দিকে চলে যাব। আর আমাদের জ্যোতিরা দেখছো আগের থেকে ওখানে যাইয়ে আছে, বাট এখন আমি গাড়িটা স্টার্ট করে যাই। চলো এখন ঘর দিকে যাই। আয়নাতে দেখাচ্ছে আমাকে। ওই যে বন্ধুরা, আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। বন্যা হচ্ছে। যাই হোক, যাওয়া আগে না। আর সেটা মা বাবাকে আমরা ছাড়ে চলে এসেছি। ছাগলের পাতা পাতা আনতে চান করতে লেগেছে, কাল তো চান করেছি বেরিয়ে। ছাগল কলা পরিবার যে দুটি হ্যাঁ, তো বন্ধুরা এখন চলে আসি বর্তমানে একটু উল্টে দিলাম আসা মাত্র। 2 নম্বর আছে, এখন চান টান করতে যাবো, তার আগে একটু জল টল খাই। এদিকে আয় বেটা। এডা এ বাবু, এই
দেখতে পাচ্ছ মানে খাবার দাবার খাই আর বাইক নিয়ে বাঘাই পড়েছি। এখন যে জায়গায় যাচ্ছি সেটা যাচ্ছি শিলিগুড়ি, আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, বা আমি যাচ্ছি এই কারণেই মোবাইল রিপেয়ারিং দিয়ে মোবাইল জানার জন্য যাচ্ছি। গাড়ি চালাতে কাজ করতে লাগে সেই সব। দেখতে পাচ্ছ রোড পুরো আমাদের ফাঁকা আছে। রোড একদম ফাঁকা আছে বুঝতে পারলেন, আর হালকা হালকা শীত করছে। যাক আমি একটু বন্ধ রাখছি, কারণ এখন চলতে গাড়িতে তো একা ভিডিও করা একটা হাতে বুঝতে পারলেন, এই জন্যেই। তো বন্ধুরা এখন বর্তমানে আমি আবার রিটার্ন চলে যাচ্ছি রুমের দিকে বুঝতে পারলে তো, মানে বাড়ি চলে যাচ্ছি। কারণ মোবাইল দোকানে আসিনি, বললো যে মোবাইলটা এখনও রিপেয়ারিং হয়নি আর হয়তো সময় লাগবে, কারণ মোবাইলের যে মেন প্রবলেম ছিল সেটা বলছি এখন আইসির প্রবলেম। আইসিটা বলছি চেঞ্জ করতে হতে পারে, বাট যদি এসিটাই মানে যে আইসিটা লাগানো আছে সেটা যদি হয় তো বলছে কমের মধ্যে হবে, বাট যদি না হয় তো চেঞ্জ করে দেবো। তো আমাকে আবার সেই শুক্রবার বলেছে, আজকে তো শনিবার, আজকে শুক্রবারে দেখা যাক কী বলে। এখন 5টা বাজছে আর বুঝতেই পারছো যে কীরকম দেখাচ্ছে, একদম মানে কুয়াশা বুঝতে পারলে তো, চারিদিকে কুয়াশা হয়ে গেছে আর শীত প্রচণ্ড একটা করছে, বাট আমি বাইক চালাচ্ছি জন্য আরও বেশি করছে। বর্তমানে জাস্ট বাড়ি পৌঁছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক ওরকম বললো যে আবার ওই শুক্রবার যাওয়ার জন্য। তো যাই হোক আজকে আর বেশি কিছু বলছি না এবং ব্লগটা এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ আবার আগামীকাল। তো চলো ঠিক আছে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।